আটা ময়দা ছাড়া নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। আপনাদের যখনই খিদে পাবে নাস্তাগুলো ঝটপট তৈরি করে নিতে পারবেন, গ্যাস অম্বলের ভয়ও থাকবে না। যখনই খিদে পাবে এগুলো তৈরি করে আপনারা খেতে পারবেন এবং বানানো তো খুবই সহজ। এই দেখুন কালারফুল কতটা হয়েছে, দেখলেই যেন খেতে ইচ্ছে করবে। এই দেখুন এক হাতেই কত সুন্দর ভেঙে গেল, কতটা নরম হয়েছে দেখুন। এই দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাগুলো। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো বন্ধুরা আজও আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে একটা একেবারে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আটা ময়দা ছাড়াই দারুণ একটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কিভাবে রেসিপিটা আমি তৈরি করছি পুরোটা জুড়ে আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলুন শুরু করে ফেলি। রেসিপিটা আজকে বন্ধুরা আমি চিড়ে দিয়ে তৈরি করব। তার জন্য দেখুন এখানে বাটিতে নিয়েছি 1 বাটি চিড়ে। তো চিড়েটা আমি ধুবো না, চিড়েটাকে ভালো করে মুছে নিয়েছি। তো একটা মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে চিড়েটা আমি নিয়ে নেব। 1 বাটি চিড়ের জন্য দেখুন এখানে আমি নিয়েছি সুজি 1/2 বাটি। তো এই 1/2 বাটি সুজি মিক্সিং বোলের মধ্যে আমি একসঙ্গেই নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে নিয়েছি কিছুটা চিনেবাদাম। চিনেবাদামগুলোকে আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে যতটা পেরেছি আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো এই ভেজে নেওয়া চিনেবাদামটা দিয়ে দিচ্ছি। চিনেবাদামটা দিলে খেতে খুবই ভালো লাগবে। এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, 10 টাকা প্যাকেট। তো এটা দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো দুধটাও অবশ্যই দেবেন বন্ধুরা, নাস্তাটা অসাধারণ লাগবে খেতে। পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে নিয়েছি আমি 1 চামচ চিনি। তো এই চিনিটা দিয়ে দেব। সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি। এবার মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। গুঁড়ো করে নিয়ে দেখুন একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়ে চলে এসেছি। একেবারে মিহি গুঁড়ো করে নিয়েছি, এইভাবে মিহি গুঁড়ো করে নিতে হবে। এই দেখুন। তো এবার এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি বাটির মধ্যে নিয়েছি উষ্ণ গরম দুধ। তো এই দুধ অল্প অল্প দেব আর আমি মেখে নেব। তো আপনারা দুধের পরিবর্তে উষ্ণ গরম জলও এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে দুধ দিচ্ছি, দুধ দিলে নাস্তাগুলো খেতে দারুণ লাগবে। তো এইভাবে অল্প অল্প দেব আর আমি মাখিয়ে নেব। উষ্ণ গরম দুধ অল্প অল্প দিয়ে আমি মেখে নিয়েছি। তো এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন যতটা একটু মানে ঢিলা ঢিলা দেখছেন, এটা কিন্তু 10 মিনিট রেস্টে রাখার ফলে অনেকটা টাইট হয়ে যাবে। তো 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। তো আমি ঢাকা চাপাটা খুলে নেব। দেখুন যতটা ভেজা ভেজা ভাব ছিল অনেকটা টেনে নিয়েছি। তো এবার হাত দিয়ে আমি ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। এইভাবে মাখতে মাখতে দেখুন হাতে জড়িয়ে গেছে। তো তার জন্য এখানে আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেব, দিলে হাতেও জড়াবে না। তো সাদা তেলটা দিয়ে আমি এইভাবে আরেকটু ডোটা মেখে নেব। দেখুন খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। তো হাতে আমি একটু সামান্য তেল লাগিয়ে নেব। এবার শেপটা দেওয়ার জন্য নাস্তাগুলোর আমি এইখান থেকে একটু কেটে নেব। কেটে নিলাম। তো হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে একটু গোল করে নেব। এইভাবে চেপে চেপে একটু গোল করে নিতে হবে। এইভাবে একটু গোল করে নেব, দিয়ে এইভাবে লম্বা করে নেব। হাত দিয়ে একটু লম্বা করে নিয়েছি। তো এইবার এই সাইডটা একটু আমি সরু করে নেব আর এই সাইডটা একটু আমি সরু করে নেব। এইভাবে দু সাইড সরু করে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা তৈরি হয়ে গেল। তো এটাকে আমি সুন্দর ডিজাইন দেওয়ার জন্য দেখুন এখানে একটা ছাঁকুনি নিয়েছি। এই ছাঁকুনিটা এখানে বসাবো, এইভাবে একটু চেপে দেবো, দিলে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। দেখুন এখন দেখতে আরও কতটা আকর্ষণীয় হয়ে উঠেছে, কতটা লোভনীয় লাগছে দেখুন দেখতে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে হাত দিয়ে একটু চেপে দেব, চেপে গোল করে নেব।
দিয়ে এইভাবে একটু লম্বা করে নেব। প্রথমে এইভাবে একটু লম্বা করে নিতে হবে, তারপর দেখুন এই সাইডটা একটু প্রেস করতে হবে, দিয়ে সরু করে নিতে হবে এইভাবে, আর এই সাইডটাও একইভাবে আমি সরু করে নেব। দেখুন দু সাইড আমি একটু সরু করে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে এখন দেখতে। তো এটাকে আরও সুন্দর করে তোলার জন্য তো আবার আমি ছাঁকুনিতে এইভাবে একটু প্রেস করব। প্রেস করলে দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এই দেখুন এবার দেখতে কতটা আকর্ষণীয়, কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো আমি থালার মধ্যে রেখে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে প্রত্যেকটা দেখতে। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নিয়েছি, তো এটাই বাকি ছিল, এটাই করলে কমপ্লিট হয়ে যাবে বানানো। তো একইভাবে আমি লম্বা করে নিচ্ছি। দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি, তো এটাই করে নেব। কি সুন্দর ডিজাইনগুলো হয়েছে দেখুন, দেখতে কতটা লোভনীয় লাগছে, কত সুন্দর হয়ে গেল দেখুন। তো এটাও আমি একইভাবে ডিজাইন করে নেব। এইভাবে চাপ দিলে একটু কত সুন্দর ডিজাইন তৈরি হবে। এই দেখুন কি সুন্দর হয়ে গেল। সবগুলো তো তৈরি করে নিয়েছি, এবার চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি। তো দেখুন আগে থেকে আমি কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তো জলটা গরম হয়ে গেছে। এর থেকে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, থালাতেও আমি আগে থেকে তেল লাগিয়ে নিয়েছিলাম। এই থালাটা আমি এখানে বসিয়ে দিলাম। তো একে একে এই নাস্তাগুলো আমি দিয়ে দেব। একে একে সবগুলো সাজিয়ে দিলাম। থালা আমি উপর থেকে ঢাকিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 5 মিনিট এইভাবে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম, তো উপরের আমি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর এগুলো ভাপানো হয়ে গেছে। তো এবার থালাটা নামিয়ে আমি ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি এখানে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। কতটা নরম হয়েছে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, দেখে আপনারা বুঝতে পারছেন। এই দেখুন কতটা নরম হয়েছে। তো এগুলাকে আরেকটু চটপটা করে তোলার জন্য একটা তড়কা দিয়ে দেব। তার জন্য দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেব সাদা তেল। এখানে 1 চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেব কালো সরষে। কালো সরষেটা ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো এখানে কারি পাতা। তো কারি পাতাকে আমি এখানে কুচিয়ে নিয়েছি। তো কুচনো কারি পাতা আমি এখানে দিয়ে দিলাম। তো আপনারা যদি কারি পাতা না পান বা কারি পাতা যদি পছন্দ না করেন, সেক্ষেত্রে ধনে পাতা কুচিটা দিতে পারেন। কারি পাতাটাকে বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। হালকা করে কারি পাতা আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখানে আপনারা লাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হালকা একটু নাড়িয়ে নিচ্ছি। তো এবার যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি একে একে দিয়ে দেব। সবগুলো দিয়ে দিয়েছি। তো এবার আলতোভাবে আমি মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেব। আলতোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তো এবার এতে দিয়ে দেব সাদা তিল। এখানে আমি সাদা তিল 1 চামচ মতো দিয়ে দিলাম, আর অল্প একটু দিয়ে দিলাম। তিলটাও ভালো করে মিশিয়ে নেব। আলতোভাবে মিশিয়ে নিয়েছি সাদা তিলটা দিয়ে। এবার এখানে আমি অ্যাড করব টমেটো।
টমেটো কেচাপ। এখানে আমি 2 চামচ পরিমাণে টমেটো কেচাপ নিয়েছি, তো এটা আমি দিয়ে দিচ্ছি। খুবই চটপটা হবে। আর একটু আলতোভাবে মিশিয়ে নেব। দেখুন নাস্তাগুলো কতটা লোভনীয় লাগছে, এখন কি সুন্দর দেখতে লাগছে। দেখুন এইভাবে যদি কাউকে তৈরি করে দেন, সে কিন্তু খেতেই থাকবে একটা করে। এইভাবে তড়কাটা দেওয়ার সময় আলতোভাবে নাড়বেন, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে তড়কাটা দিতে হবে। তো নাস্তাগুলো আমাদের একেবারে রেডি। এবার আমি পাত্রে সার্ভ করে নেব। নাস্তাগুলো তো বন্ধুরা তৈরি করে নিয়ে চলে এসেছি। দেখুন প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি। এবার কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কালারফুল কতটা হয়েছে, দেখলেই যেন খেতে ইচ্ছে করবে। এই দেখুন এক হাতেই কত সুন্দর ভেঙে গেল, কতটা নরম হয়েছে দেখুন। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাগুলো। তো এবার খেয়েও বলছি আপনাদের যে কেমন হয়েছে। আটাবাটি হয়েছে বন্ধুরা, হেভি লাগছে। এরকম নাস্তা বাচ্চা থেকে বড় যাকেই দিবেন একটা খেলে শুধু খেতেই থাকবে, এতটা সুন্দর হয়েছে। আমার মুখের কথা নয় বন্ধুরা, একবার নিজেরা তৈরি করে দেখবেন, এতটা সুন্দর হয়েছে। না বানালে কিন্তু বন্ধুরা বিশ্বাস করতে পারবেন না, খুবই লোভনীয় হয়েছে। সত্যি কথা বলতে কি, একটা খেলে সত্যি যে খাবে একটা সে খেতেই থাকবে, খুবই সুস্বাদু হয়েছে। কি বলবো বন্ধুরা, এগুলো যখনই খিদা পাবে খেতে পারবেন তৈরি করে। দিনে দুপুরেও খেতে পারেন, রাত্রে খেতে পারেন, বা সকালেও ব্রেকফাস্টে খেতে পারেন। খেতে দারুণ লাগবে বন্ধুরা। আর এগুলো তৈরি করে খেলে গ্যাস অম্বলের কোনো ভয় থাকবে না বন্ধুরা। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর লাইক দিয়ে ঝটপট আপনারা এইরকম নিত্য নতুন রেসিপি দেখে নিতে পারবেন। আজকে ভিডিওটা বন্ধুরা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।